সেদ্ধ ডিম দিয়ে সেই ভাইরাল মায়োনিজ বানিয়ে ফেললাম। বানিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম, আর সাথে বানালাম মুচমুচে চিকেন ফ্রাই। তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রিজে দেখলাম যে এরকম দুইটা চিকেনের ব্রেস্ট পড়ে আছে, তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানাই। তো হঠাৎ করে মাথায় আসলো যে চিকেন স্ট্রিপ বানাই। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর কিছু মশলা লাগবে, লাল মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, লেবু। তো যাই হোক, এখন আমি চিকেনটা সুন্দর করে একদম ফিঙ্গারের মতো করে কেটে নিচ্ছি চিকন চিকন করে। তারপর হচ্ছে আমি এখন মশলাগুলো এক এক করে মাখিয়ে নিব। আর এটা বানানো খুবই ইজি, ঝটপট বানানো যায়। ফার্স্ট হচ্ছে আমি লেবু দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ। তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি যে মশলাগুলো বলেছি এগুলোর সাথে আমি একটু অরিগানো দিয়েছি। এখন সুন্দর করে হচ্ছে মিক্স করে নিব। আর খুব অল্প মশলায় হচ্ছে এই চিকেন ফ্রাইটা হয়ে যায়। সাথে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, এই জন্য হচ্ছে আমি লবণের পরিমাণটা কম করে দিয়েছি। তোমরা কিন্তু এটা বুঝে শুনে দিবা। তোমরা ওয়ান স্টেপ টাস্ক এই ওয়েবসাইট থেকে ঘরে বসে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম করতে পারবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করতে কোনো রকমের ইনভেস্ট দরকার হয় না, একদম জিরো ইনভেস্টে তোমরা হচ্ছে কাজ করতে পারবা। এবং মাত্র 2 থেকে 300 টাকা হলেই তোমরা হচ্ছে সরাসরি বিকাশ, নগদ এবং হচ্ছে রকেটের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবা আর নিজেদের মতো খরচ করতে পারবা। তো আর দেরি না করে এখনই হচ্ছে গুগলে গিয়ে সার্চ করো onesteptask.com লিখে, এবং ছোট ছোট কাজ কমপ্লিট করে নিজেরা ইনকাম করে স্বাবলম্বী হয়ে যাও। এখন হচ্ছে কোটিং এর জন্য আমি ময়দাটা রেডি করে নিব। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, গোলমরিচ দিব 1 চামচ, তারপর একটু সামান্য লাল মরিচের গুঁড়ো দিলাম, একটু অরিগানো দিলাম, তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ অনুযায়ী। 2 কাপে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। তো এখন হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি মায়োটা বানিয়ে নিব। এখানে আমি একটা সিদ্ধ ডিম দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 1 কোয়া রসুন দিয়েছি, সাথে দিব হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন দিব হচ্ছে লেবুর রস 1 চা চামচ, তোমরা চাইলে 1 চা চামচ ভিনেগার দিতে পারো। তারপর দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ পরিমাণ পানি, আর সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। চিনির ক্লিপটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এই তো এভাবে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করার পরই এরকম মাথা নষ্ট একটা মায়া তৈরি হয়। ট্রাস্ট মি, এটা এত মজার আমি ভাবতেও পারিনি। আর আরো মজার ব্যাপার হচ্ছে এখানে তেলের পরিমাণ কম লাগে। নর্মাল মায়া বানাতে কিন্তু অনেক পরিমাণ তেল লাগে কাঁচা ডিম দিয়ে, যেটা আমরা বানাই। সো এখন হচ্ছে 15 মিনিট পর আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি হচ্ছে কোটিং করব। তো কোটিং করার আগে আমি চিকেনটা আবার একটু মানে মেখে নিচ্ছি আর কি। তারপর হচ্ছে এখন আমি ময়দাতে দিয়ে সুন্দর করে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। আর এটা কোট করাটা হচ্ছে মানে দেখে বুঝতে হবে। তো ফার্স্টে চেপে চেপে করতে হবে, এরপর ঠান্ডা পানিতে একটু হচ্ছে চুবিয়ে নিয়ে তারপর আবার হচ্ছে গায়ের ভিতরে যেন একটু হচ্ছে মানে দাগ দাগ হয় ওইভাবে কোট করতে হবে, যেরকম হচ্ছে আমরা চিকেন স্ট্রিপ পাই KFC BFC তো ওই টাইপের আর কি। তো যাই হোক, এটা আমি মুখে বলে বোঝানো যাবে না, তোমরা দেখে বুঝে নিও। তো সবগুলো চিকেন স্ট্রিপ আমার হচ্ছে কোট করা হয়ে গেছে। এখন হচ্ছে তোমরা এই পর্যায়ে তোমরা ফ্রোজেন করতে পারো, ডিপে রেখে দিতে পারো, প্রায় 15 থেকে 20 দিন ভালো থাকবে। তো আমি এখন হচ্ছে গরম তেলে ভেজে নিব। আর এটা বানানো এত ইজি, যখনই ক্ষুধা লাগে ঝটপট বাসায় যদি চিকেন থাকে তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। আর এইভাবে মায়া দিয়ে খেতে তো অনেক মজা লাগে। তো সবগুলো চিকেন আমি একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর ভাজতে হচ্ছে বেশি সময় লাগেনি, আমার 5 থেকে 6 মিনিট সময় লাগছে। তো এখন হচ্ছে মায়া দিয়ে খাওয়ার পালা। ট্রাস্ট মি, এটা এত মজার। আর সন্ধ্যার নাস্তা হিসেবে তোমরা এটা বানাতে পারো, বা বাসায় গেস্ট চলে আসলে হুটহাট এটা বানিয়ে দিতে পারো। তো আমি এখন একটু ডিনারের জন্য রান্না করে নিব। আর আজকে রান্নাটা খুবই সিম্পল। পটল সুন্দর করে ভেজে নিয়েছি মুচমুচে করে তেলের ভিতরে, আর হাঁসের ডিমটা একদম লাল লাল করে ভুনা করছি। এই তো আমার ডিনার রেডি হয়ে গেছে। শীত আসলে কেন যেন আমার ভাজা পোড়া, তারপর হচ্ছে হাঁসের ডিম ভুনা, হাঁস, এগুলো অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি প্লেটটা রেডি করে নিয়েছি। আর এতগুলো ভাত আমি কিন্তু খাইনি একা, আমি এটা 4 ভাগের 1 ভাগ খেয়েছি, কিন্তু দেখানোর জন্য নিয়েছি আর কি। খাওয়া দাওয়ার পর না একটু মিষ্টি খাবার খেতে আমার অনেক ভালো লাগে। যেহেতু এখন উইন্টার চলে আসছে, তো আমি ফুড ব্যান্ড পেজ থেকে এই পাটিসাপটা পিঠাগুলো নিয়েছিলাম আর কি। আপুর হাতের পিঠা জাদু আছে, প্রতি বছর আমি খাই। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো আপুর পেজের এই পাটিসাপটা পিঠা আমার কাছে একদম অস্থির লাগে। এত পরিমাণ মজা আর এত পরিমাণ খিরসা দেয়। আর আপুর খিরসাটা হচ্ছে একদম পুরো দুধে জাল করা, একদম ফ্লেভারফুল, মানে একদম মায়ের হাতের ফ্লেভারটা পায়। আমার আম্মু অনেক মজার পাটিসাপটা বানায়, আর আমার আপুর হাতে পাটিসাপটাটা অনেক ভালো লাগে। আমি এই শীতে রেগুলার খাই। তো যারা আমার মতো হচ্ছে পাটিসাপটা পিঠা বা বিভিন্ন ধরনের পিঠা বানাতে চাও না, তারা আপুর পেজ থেকে এই মজার মজার পিঠাগুলো নিতে পারো। সো আপুর পেজে নক দিতে পারো, পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব। সো এই ছিল আমার আজকে ব্লগ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।